আমি সাইফুর রহমান সংযুক্ত হয়েছি সাতমা কণ্ঠে। মূলত আজকে যে আমাদের দক্ষিণবাগ বাজারের আজকে বাজারের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো বাজারে উঠেছে সেগুলোর দর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আজকের বাজারের পরিস্থিতি এবং আজকের বাজারের পণ্যগুলোর দর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে যেহেতু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যামেরা পার্সন হিসেবে অজিত রবি দাস, যিনি হচ্ছেন দক্ষিণবাগ সাতমা কন্টেন্ট প্রতিনিধি, এবং আমার সঙ্গে রয়েছেন যিনি হেড অফ মাল্টিমিডিয়া আফজাল হোসেন রুমেল রয়েছেন। তো আমরা আজকে দক্ষিণবাগ বাজারের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো যেগুলো আজকের বাজারে উঠেছে সেই জিনিসগুলোর দর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা আজকে প্রথমেই আমরা একজন মাছ বিক্রেতা চাচার সঙ্গে কথা বলবো। যে চাচা, এই মাছগুলোর নাম কি একটু যদি বলতেন। ইলিশ মাছ। ইলিশ মাছ ইলিশ মাছের কেজি কত করে আপনারা বিক্রি করছেন? 500। এমনি ক্রেতার কোন ধরনের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন? যারা ক্রয় করতে আসছেন ক্রেতা হিসেবে, কেমন ভিড় আপনি লক্ষ্য করছেন? না বীর লক্ষ্য না বীর কমতি জেলা দেখরা বীর মাছের মূল্য নিয়ে এমনি ক্রেতাদের মধ্যে কোন ধরনের অসন্তোষ কিংবা কোন ধরনের প্রশ্ন কাজ করে কিনা? না মাছের তো কারো কোনো বর্তমান বাজারের কি কি অবস্থা, আপনাদের এই যে ব্যবসার অবস্থা কি? ব্যবসা পরিস্থিতি মান্দা আমরা একজন মাছ বিক্রেতা চাচার সঙ্গে কথা বলেছি। উনি আজকে ইলিশ মাছ নিয়ে উনি মানে বিক্রির জন্য এখানে দাঁড়িয়ে রয়েছিলেন। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। উনি বর্তমান যে ব্যবসা, সেই ব্যবসার মান্দা, অর্থাৎ ব্যবসা খুব খারাপ যাচ্ছে, সেই বিষয়টি উনি আমাদেরকে বলার চেষ্টা করেছেন। আমরা জানার চেষ্টা করেছি যে মাছ কি ক্রেতাদের ক্রয়ের জন্য কি সেটি সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেছেন হ্যাঁ, আজকে বাজারের যে মাছের যে মূল্য সেটি অবশ্যই ক্রেতার জন্য একটি সহনীয় পর্যায়ে রয়েছে। তো আমরা আজকে আরেকজন মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো। উনি খুব সম্ভবত, আসলে আমার এই মাছগুলো সম্পর্কে তেমন একটা আইডিয়া খুবই কম, তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা, এই মাছ তেলাস্কা মাছ, রৌ মাছ, কাহু মাছ, ফাঙ্গাস মাছ বাজারের অবস্থা কিরকম? একবারে ফালাই মানুষের দিন রক্ষা কোন রকম মানুষে বাঁচতে পারেন না, এরকম ব্যবসা চলে বাজার। মাছের যে মূল্য যেটি, যে দাম যেটি, সেটি কি ক্রেতার জন্য বোঝা হয়ে যাচ্ছে এ ধরনের কোনো বিষয়ের কারণে? এটা মাল খুব দাম, মানুষের পাইকারের কাস্টমার এই মাল থেকে খাইতে পারেন না দামের দ্বারা। আমরা জানতে পারলাম মাছের অস্বাভাবিক দাম যেটি বৃদ্ধির ফলে ক্রেতা যারা রয়েছেন, তো তারা হয়তো বাজারের যে বাজার যেটি রয়েছে সেটির সঙ্গে সমন্বয় করে শেষমেশ কিন্তু মাছ তেমন একটা কেনা হচ্ছে না, এমনটি আমরা একজন মাছ বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করেছি। মাছ বিক্রেতা আরেকজন চাচার সঙ্গে কথা বলবো। চাচা, এই মাছগুলো কি নাম কি? এটা রৌ মাছ। বাজারের কি অবস্থা? বাজার খারাপ, লস খালি লস ভাই, খালি লস। ক্রেতাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কি, যারা মাছ ক্রয়ের জন্য আসেন আচ্ছা হোস্তা হোস্তা আচ্ছা, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য চাচা মানে আজকে মানে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে আহ্বান করেছেন যে আজকে মাছের বাজার অনেকটা সস্তা, তাই আহ্বান জানিয়েছেন মাছ ক্রয় করার জন্য। তো আজকে আরেকজন মাছ বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো। খুব সম্ভবত উনার কাছে চিংড়ি মাছ রয়েছে আর বাইন মাছ রয়েছে। হ্যাঁ, চাপুলা বা এই ধরনের মাছগুলো, কয়েক ধরনের মাছ এখানে রয়েছে। আমরা ওনার কাছে ওনার বক্তব্য শোনার চেষ্টা করবো। আজকে মাছের বাজারের বাজার কেমন সুবিধা নেবে, আর এমনি ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিনা, না এই মুহূর্তে বাজার এখনো মানে জমজমাট হয়ে উঠেনি, বা বাজার খারাপ? বাজারের সবারই একই বক্তব্য। আজকে বাজারে মানে ক্রেতা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, আজকের বাজার অনেকটা খারাপ। তো যাই হোক, আমরা মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি মূলত ওনারা যেখান থেকে মাছগুলো ব্যবসার জন্য ক্রয় করে নিয়ে আসেন, সেই জায়গায় কিন্তু মাছের দাম বৃদ্ধি থাকার কারণে সেটি স্থানীয় বাজারে এবং ক্রেতাদের মধ্যে এক ধরনের প্রভাব পড়েছে, যে কারণে বাজারের মানে
বিক্রয়ের ক্ষেত্রে এ ধরনের মানে এক ধরনের খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা আরেকজন আহ, খাজা বাজারের একজন ভাইয়ের সঙ্গে, একজন চাচার সঙ্গে কথা বলার চেষ্টা করব। উনি, ওনার কাছে জানার চেষ্টা করব আজকে বাজারের অবস্থা কিরকম, বা উনি যে যে জিনিসগুলো নিয়ে উনি বসে রয়েছেন, তো সেগুলোর দাম সম্পর্কেও জানার চেষ্টা করব। চাচা ভালো আছেন? ভালো আছে। যাই হোক চাচা, আজকে বাজারের অবস্থা কিরকম? বাজার বাজার তো বেশ ভালো না রে বাবা। আলু কত করে বিক্রি করছেন? আলু তো 20 টাকা বিক্রি করে। সব জায়গায় কি একই দর? না, কিছু বেশম আছে। এই বেশ কমের পিছনে কি কারণ কি? এটা তো যার যার জায়গা জায়গায় আনা হয়, অন্য দাম তো মানে নেই। যেখান থেকে আপনারা ব্যবসার জন্য ক্রয় করে নিয়ে আসেন, সেই দামের উপর মানে একটি পার্থক্য রেখে আপনারা ব্যবসা করার কারণে অনেকে অনেক জায়গা থেকে মানে পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসেন এক এক দামে। সে কারণে হয়তো আপনার বা অন্যদের সঙ্গে সেম যে মানে পণ্যের দাম সেগুলো একই নয়, একই কারণ না। এমনি পেঁপে কিরকম? এবি তো কেজি বেশি 50 টাকা। এরকম বিক্রি করে আপনার লভ্যাংশ অংশ দিয়ে কি আপনার পরিবার না না, চলা যায় না, চলা যায় না তো। জিনিসপত্রের দাম নিয়ে এমনি ক্রেতাদের মধ্যে কোনো ধরনের প্রশ্ন কাজ করে কিনা? ও, এখন তো তো কিরা করে, আমরা কোন রকম চলতে আছি, এখন চলতে পারি না। যাই হোক, আমরা একজন বৈবিধ্য কাঁচামালের ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। উনি যেটি বলার চেষ্টা করেছেন, উনার কাছে আমরা বাজারের কাঁচামাল যেগুলো উনি নিয়ে বসেছেন, আলু, পেঁপে, লতা এবং ধনিয়া পাতা ইত্যাদি জিনিসগুলো নিয়ে উনি মানে বসেছেন। ওনার কাছে জানতে চেয়েছি যে মানে বাকি যারা রয়েছেন তারা যে দরে বিক্রি করছেন একই দল বহাল কিনা। উনি বলেছেন এক এক জায়গা থেকে এক এক জন এক এক ভাবে মানে জিনিসপত্রগুলো ক্রয় করে নিয়ে আসেন, সে কারণে দামের একটি পার্থক্য এভাবেই থেকে যায়। যাই হোক, আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। উনিও মানে কাঁচামাল নিয়ে উনিও এই বাজারে অবস্থান করছেন, দাঁড়িয়ে রয়েছেন বিক্রি করার জন্য। তো উনি যে জিনিসগুলো নিয়ে বসেছেন তার মধ্যে হচ্ছে এখানে আহ, লাউ রয়েছে এবং শসা রয়েছে, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, গাজর, আদা এবং সাতকরা, লেবু এবং আদা লেবু নিয়ে উনি বসেছেন। তো আজকের বাজার পরিস্থিতি কিরকম? যদি একটু বলতেন। ভালো না, বাজার খারাপ। এমনি এমনি আপনাদের যে যে পণ্যগুলো নিয়ে আপনি বসেছেন, এটির কি নির্দিষ্ট কোনো বিক্রয়ের জন্য মানে দর সংবলিত কোনো তালিকা আছে কিনা? না, কোনো তালিকা নাই। আপনারা এই যে এক এক জায়গায় এক এক রকমের যে দাম, সেটা নিয়ে আপনার কাস্টমার বা আপনাদের যারা বিক্রেতা রয়েছেন তারা কি কোনো প্রশ্ন করে না? না না না, কোনো প্রিয় করে না। এ ধরনের কোনো প্রশ্ন নেই। না, না, না। তো আপনার এই ব্যবসা দিয়েই কি আপনার পরিবার চলে? চলে সাল্লা চালাইরা। আল্লাহ আল্লাহ চালাচ্ছেন। যাই হোক, আমরা কাঁচা মালের একজন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তো সবার আসলে একই বক্তব্য আমরা জানার চেষ্টা করেছি। উনি যে পণ্যগুলো নিয়ে এখানে মানে বিক্রির উদ্দেশ্যে বসেছেন, তো ওনার কাছে জানতে চেয়েছি আজকের বাজার পরিস্থিতি কিরকম। উনি বলেছেন আজকের বর্তমান বাজার পরিস্থিতিটা অনেকটা খারাপ। আজকে তেমন একটা ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করেছি কি এই মুহূর্তে কি বাজারে মানে ক্রেতাদের ভিড় কি প্রতিদিন এই টাইমে লক্ষ্য করা যায়? তো উনি যেটি বলার চেষ্টা করেছেন যে সেম টাইমে কি এই টাইমে কি আপনাদের বাজার বেশি জমজমাট হয়ে ওঠে? তো তিনি এই সময়টুকুই বাজার জমজমাট হয়ে ওঠার কথা বলেছেন। তো আজকে কি গতকালকের তুলনায় ক্রেতারা কম? আজকে কম, আজকে কম। যাই হোক, আজকে আজকে আমরা কথা বলেছি আমরা বিক্রেতাদের সঙ্গে। এখন আমরা কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা প্রতিদিনই বাজারে এসে কাঁচামালগুলো ক্রয় করেন জীবিকা নির্বাহের জন্য। তো যাই হোক, আমরা আজকে একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। উনি খুব সম্ভবত বাজার খরচ করার জন্য আসছেন। চাচা, আপনার নাম কি? ঠিক আছে, তাজউদ্দিন। তাজউদ্দিন। আপনি আজকে বাজারে কিসের জন্য আসছেন? আছি গো খরচর নিনে। খরচের জন্য? খরচরে মানে আপনি কি খরচ করেছেন? জি খরচ করতাম, এবেলা আলুর কেজি তো 30 টাকা, আবার গাড়ি পাইকারি বেছে 6 কেজি 100 টাকা। এলা কি রকম আমরা কিনমু? দুদিনায় 5 টাকা আর খরচ লাগে 20 টাকা। যাই হোক, আমরা ওনার কাছ থেকে ওনার একটি অভিযোগ পেয়েছি, যে অভিযোগটি উনি বলার চেষ্টা করেছেন। গাড়ি ভর্তি যে আলুর গাড়িগুলো মানে বাজারে এসে বিক্রি করে, তো সেক্ষেত্রে আলুর কেজি হচ্ছে 13 টাকা কিংবা 15 টাকা করে আলুর কেজি করে বিক্রি করে। আবার বাজারের এই কেজির মূল্য দাঁড়াচ্ছে 30 টাকা করে। তো আমরা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন
যে বাজারে যেটি তারা বিক্রি করার উদ্দেশ্যে যেটি মানে ব্যবসার জন্য যেটি ক্রয় করে নিয়ে এসেছেন, তারাও ব্যবসার জন্য নিয়ে আসছেন। তো এখানে গাড়িতে করে যে বিক্রির যে বিষয়টি, সে বিষয়টি সম্পর্কে তারা বাজার ব্যবসায়ী যারা অন্যান্য যারা কাঁচামালের ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা এক ধরনের সিস্টেমের কথা তারা বলেছেন। আর গাড়ি ভর্তি যে ট্রাকে করে যে আলু বা অন্যান্য যে জিনিসগুলো বিক্রি করে সেটির সিস্টেম তারা আলাদাভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো যাই হোক, এই হচ্ছে দক্ষিণবাগ বাজারের আজকের বাজারের পরিস্থিতি বা দর সম্পর্কে। আজকের বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা সাতমা কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে অবহিত করেছি। আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালাম। সাতমা কণ্ঠ, বড়লেখা জুরির প্রতিচ্ছবি।